আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে তো অবশ্যই আমার মনটা খুব ভালো। তো গাইজ, আজকের ব্লগটা হইব সম্পূর্ণ ডিফারেন্ট। আর আজকের ব্লগ আপনারা অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে লিছেন যে আজকের ব্লগটা খালে লইয়ার। তো আপনারা অনেকেও চিনেন, আমি বিশেষ করে জেলান চিনি লগা ফেসবুকের ভিডিও দেখছি একটু প্রেমজনিত মোটিভেশনাল মানে ভিডিও দেখি আমরা মাইন নাম লগে রেদওয়ান হুসাইন আর ইমোশনাল স্পিচ কালকে লগে আমার তাই নক করছেন আমার ছোট ভাই একটা থ্রু নক করার বাদে অনেকক্ষণ মাত হয়েছে, আমরা অনেক ভালো একটা পরিচয় হয়েছে। দেন প্ল্যান করছেন তাইন যে আজকে একটা মিট আপ রাখতা সিলেটের মাঝে। তো আমিও থিঙ্ক করলাম যে যেহেতু সিলেটের মাঝে মিট আপ রাখতে কই রাখা যায়, দেন আমি আর দীপু ভাই এই লগে আমরা প্ল্যান করছি যে তাইলে ইকো পার্কের মাঝে মিট আপটা রাখা যায়। যেহেতু একজন মানুষ মিট আপ করতে স্যার একটা ভালো প্লেসের দরকার, ওপেন স্পেস দরকার, সুন্দর একটা ন্যাচারাল স্পেস দরকার। তো আমার লগে মাত হইছে, তো তাই হলো ওকে ভাই তাইলে ঠিক আছে, তাইলে ইকো পার্কও থাকুক। আর আমি পোস্ট করে দিলাম ইকো পার্কের মিট আপর লাগিয়া, যারা আইলা নাইলে একটু আড্ডা মারিয়া গেলাম। তো যাই হোক, এখন বর্তমানে আমরা যাইলাম লাগিয়া দরগা গেট থেকে আমরা রেদওয়ান ভাই আসুন আমার কল দিছেন কইরা যে বাড়ি জিতানি এখন। তো আমি কইলাম ওকে, দেন তাইলে আমি আইরাম আওয়াবাদে একলগে আমরা বাড়িয়ে যাইমু। তো ইনো যাওয়ার বাদে যদি তার ফ্যান ফলোয়ার বা ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই আইবা, তারা মিট করবা। আমি যেহেতু যারাও আমি ট্রাই করি, আমার এরিয়াত সিলেট আইছে, তো আমার একটা দায়িত্ব আছে তারা সুন্দরভাবে সিলেটটা ঘুরানির, সুন্দরভাবে দেখানির আর সিকিউর ভাবে রাখার। তো ও দায়িত্বটা কি হইলে গিয়া আমি আজকে হইলে গিয়া এই ব্লগটা করলাম বা আজকে তানোর লগে আমি তাকলাম এই জায়গাত। তো যাই এখন আমরা হোটেল থেকে রিসিভ করি আর দেন বাদ বাকি মাতর। সো গাইস, ফাইনালি আমরা আসলে মিট আপ হয়ে গেছে। সন্ধ্যার আগেও একটু অন্ধকার আসলো, যার কারণে ভিডিওটা কন্টিনিউ করছি না। ছোট একটা ক্লিপ লইছি যে একটা আপনারা দেখছেন। সো ফাইনালি আমাদের হৃদয় ভাই আর আমাদের বড় ভাই আসছেন হচ্ছে সিলেটে। ভাইয়ের নাম হচ্ছে আনোয়ার সাইফ ভাই আসছেন হচ্ছে সিলেটে। তো ভাই, সিলেটে আসার পরে আপনারা কোথায় গেলেন আর কেমন মানে ফিলিংস? আমরা আসছি গতকাল রাতে, আর গতকাল রাতে 1টার পরে আমরা হোটেলে উঠলাম। দেন সকালবেলা তো চলে গেলাম সাদা পাথর দেখতে। সেখানে মানে আমাদের একটু মিস্টেক হয়ে যায় যে আমরা ব্যাক করার কথা 3টার আগে, বাট আমাদের ব্যাক করতে হয় প্রায় 4টার পরে। 4:20 আমরা মনে হয় হোটেলের নিচে ছিলাম। তো তুমি তো ওখানেই ছিলে। হ্যাঁ। তো যার কারণে আমাদের মিট আপটা একটু দেরি হয়ে যায়, অনেকেই চলে যায়। সবার কাছে সরি, আমার 20 মিনিট লেট হয়। আমি 4:50-এ জনির নির্ধারিত স্থান ইকো পার্কের গেটের সামনে যাই। আর থ্যাংক ইউ অল, লাভ ইউ অল সিলেটবাসী যারা ছিলেন 20 মিনিট লেট হওয়ার পরেও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চলে গেছেন তাদেরকে সরি, কারণ আমার একটু লেট হয়ে গেছিলো। আর অনেক ভালো লাগছে। আর অন্য কোথাও যাই নাই, এইমাত্র জনির সাথে ঘুরতেছি, দেখি কোথায় যাওয়া যায়। সো জনি তো সাথে আছে, আর থ্যাংক ইউ জনি। না, অবশ্যই কারণটা হচ্ছে গাইস, সিলেটে কেউ আসছে আর আমি যদি না থাকি, আমরা যদি না থাকি, তাহলে কি আর হয়? রাধি অলসো দীপু ভাইকেও থ্যাঙ্কস, ভাই আসছে জনির সাথে। আমরা তো যে জায়গায় যাই একসাথেই সবাই আছি। তো আমার ভাই রাধেও আছে সাথে। হ্যাঁ, তো নেক্সট আমরা এখন কই যাওয়া যায়? কোথায় যাওয়া যায়? আমরা তো জানি না কিছু, যার কারণে বাইরে থেকে আসছে। আমাদের সবচেয়ে স্পেশালিস্ট এখানে হচ্ছে 7 লেয়ার ট্রি। হ্যাঁ, ইয়েস, আমরা ওই জায়গায় যাই, আমাদের মানে 7 রঙের ছায়ের 7টা টেস্ট আমরা নিই। এই জিনিসটা মানে সিলেট ব্যতীত সিলেটের বাইরে সিলেটের যতটা জায়গা আছে সব জায়গার মানুষ যে সিলেটের 7 রঙের চাটা বাই খাবো, মানে এটা খেতেই হবে। তো নেক্সট আমরা অরিজিনাল দোকানটা কোন জায়গায়, মানে এটা হচ্ছে আমার বাসার সামনে, এটা জনি ভাইয়ের বাসার সামনে সুরমা গেটে। তো আমরা এখন এই জায়গায় একটু সময় বসবো, আমার কাছে অস্থির লাগে। এই জায়গায় একটু সময় বসবো, রেস্ট নিব, দেন হচ্ছে 7 রঙের চা যাবো। সিলেটের ভাষা অস্থির, তাইলে আমি এখানে সিলেটি ভাষায় মাত্রাম না, আমার তো সিলেটি ভাষায় মাথা উচিত। আমার কাছে আসলেই ভালো লাগে। আর প্রথম থেকে আমি যেটা বলছি, আমার মিট আপ, আমি যখন একটা 3 দিন আগে আমি একটা ফটো আপলোড করি আমার পেজে। তো সেখানে অনেক কমেন্ট আসে, বাট প্রথম থেকেই সিলেটের জন্য আমার আলাদা একটা টান ছিল। কারণ আমি যখন লাইভে যেতাম আজ থেকে 1 বছর আগে থেকে, তো তখন সেখানে সিলেটের মানুষের অনেক বেশি রেসপন্স ছিল। আর আমার চিন্তাধারাতেও সিলেট সবার প্রথমে ছিল, যার কারণে দেশে আসার পর
খুবই কম সময় পাইছি আমি হাতে, এর মধ্যে সিলেট ট্যুর দেওয়ার জন্য 2 দিন বের করে নিছি, শুধুমাত্র সিলেটের মানুষকে ভালোবাসি এবং তারা আমাকে ভালোবাসে এই জন্যই। আর যেহেতু আনার ভাই বলছে 7 রঙের চা এটা টেস্ট করবে, অবশ্যই আমরা যাচ্ছি একটু পর, দেখতেই থাকুন। হ্যাঁ, আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে সিলেটের জায়গাগুলো ভাই 1 দিন 2 দিন 3 দিনে কোনোভাবেই শেষ করা যাবে না। তার মধ্যে হচ্ছে আমাদের হৃদয় ভাই হচ্ছে মাত্র 1 মাসের জন্য দেশেই আসছেন, তো এর মধ্যে আবার সিলেটে 1 দিন কি 2 দিন, এই 2 দিন আর কতটুকু জায়গা ঘোরা যাবে জানি না, বাট চেষ্টা করবো। যেহেতু প্রথম দিন ফ্যামিলি সহ ওনারা গেছেন হচ্ছে সাদা পাথরে, তো কালকের দিনটাও 3টা পর্যন্ত আছেন হয়তো দুপুর, এর ভিতরে যদি কোনো একটা জায়গায় যাওয়া যায় চেষ্টা করবো। হ্যাঁ, একটু পরেই প্ল্যানটা হবে, কই যাওয়া যায়, কই যাওয়া যায়, আজকে সারা রাত ঘুরবো। হ্যাঁ, রাত তো আর ঘুরাই হবেই আজকে, সমস্যা নাই, প্যারা নাই, চিল। পূর্ণিমার আলোয় আলোয় ঘুরবো আমরা আজকে। তো গাইস সাথেই দেখুন, দেখা হচ্ছে 7 রঙের চা। সো গাইস ফাইনালি আমরা এখন আছি হচ্ছে 7 রঙের চায়ে, আর আমাদের সামনে আছে 2টা 7 রঙের চা। এখন আপনারা বলেন, একটা একটা কইরা টেস্ট করবেন এবং বলবেন যে কোনটার মানে টেস্টটা কেমন। আজকে টেস্ট হয়ে যাক। আচ্ছা, এটা কখনো মিশবে না? না না, এটা না, মেবি একটু বেশি নাড়াচাড়া করলে মিশতে পারে, মেবি। আমি যতদূর জানি এখানে 7 লেয়ার, এক একটা স্বাদ নাকি এক এক রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একটা স্বাদ এক রকম, ঠিক আছে। তো ট্রাই করা যাক। তো আমরা যেহেতু খেতে খেতে অভ্যস্ত, তাই মনে করো আমরা খাবো না আজকে। অফ দেখি টেস্ট করো। উপরেটা প্রায় অনেকটা দুধ দুধ, হ্যাঁ, only। আচ্ছা। কোনো দুধ। চা এটার সঙ্গে কোনো মানে চা দুধ use- বলতে using না। দুধ বলতে মানে মূল দুধ বা শুধুই দুধ এমন না, একটু পানি 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 পানি, আচ্ছা। ভালোই। এখনো প্রথম লেয়ার আছে। এটা পুরো পুরো বলতেছি, এটা পুরো পুরো দুধ না, মানে বলতেছি এটা, এটার পুরো বর্ণনা দিতে হবে এই পর্যন্ত। দিবা? দিবা, সমস্যা কি, দিতে থাকো। মোটামুটি ঠান্ডা, গরম না তো? হ্যাঁ, ফুটবলার কত? এটা কি সুন্দর উঠে নামা করছে। হ্যাঁ, কোনটা টেস্ট কিরকম আমি নিজে তো বলতে পারতেছি না, আর বলা মিশে সম্ভব গেছে। না। এখন মেন কাহিনীটা হচ্ছে সবগুলা মোটামুটি একটা মিক্স হয়ে গেছে নিচে, এই দেখো। এই যে। না, যার কারণে আমি না টেস্টটা নিতে পারতেছি না। সো গাইস ফাইনালি আমরা আছি উপশহর ক্ষুদ্র শিল্প মেলা, না নি? এটা তো বাণিজ্য মেলা না, কুটির এটা শিল্প, কুটির শিল্প। সবার দাও এইটা। তোমরা কি ডেইলি না ইয়া বইতা মনে? এটা তো অভ্যাস নাই মেলাত মাগ নাই আপনি তোর তো অভ্যাস, তোর তো অভ্যাস। আপনি তো এনে খেয়াল রাখা লাগবে না নিন, তো আপনার এলাকা যেহেতু মেলা সব তো খেয়াল রাখা ও, তুমি মানুষের খেয়াল রাখা দাও, খেয়াল রাখা গার্জিয়ান। তুমিও দেখে বড় খুশি, খুব খুশি। No, চলতার আচার খাবো। এগুলো হইলো 60 টাকা, বারে হয়তো হাইয়েস্ট 20 টাকা হইব। হ্যাঁ, এটা তো 20 টাকা হইব। নাও, একটা নিয়ে নাও। খাও। ভাই আরো 100 গ্রাম লাগবে। হ্যাঁ, খুব টেস্ট, খুব টেস্ট, খুব টেস্ট। খুব খাচ্ছি, খুব আরাম পাচ্ছি। আমরা এখন আছি সিলেট উপশহর ক্ষুদ্র কুটির শিল্প মেলায়, আর এখানে জনিকে বলার পর জনি নিয়ে আসছে। জনি আগে বলছিল এখানে অনেক ভিড়, আমি বিশ্বাস করি নাই, বাট ভিতরে ঢোকার পর মনে হয়েছে আসলে তাও তো কম আজকে একটু লেটে আসে, 9:44। হ্যাঁ, আমরা একটু লেটে আসছি, কারণ জনি বলতেছিল যে একটু লেটে আসলে একটু ফাঁকা পাওয়া যাবে। হ্যাঁ, সেটাই হয়েছে। আমার মতে এটা ফাঁকা না, তারা বলতেছে নাকি এটাই ফাঁকা। হ্যাঁ, এটাই ফাঁকা। তো যাই হোক, আসো আমরা যাই, অলরেডি 9:44। হ্যাঁ, ডিনার করতে হবে, লেটস গো। সো গাইস, পুরো দিন ওর ঘোরাঘুরির বাদে আসলে রাতকে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, আর রাত্রে ভিডিওটা আমরা এন্ডিং করতে পারছি না, অনেক রাইত হয়ে গেছে। দেন এর লগে আমরা সবাই গিয়া খাওয়া দাওয়া করিয়া তারারে হোটেলও রাখিয়া ওই লগে আমরা বাসা তাইচা রাইয়া, আসলে আমি খুব টায়ার্ড হয়ে ঘুমাই গেছিলাম। সো নাও দিন হয়ে গেছে, উঠে গোসল টোসল করিয়া ওই ভিডিওটা আগে এন্ডিং দিলাই। তো সপ্তাহ পরে গাইজ আমরা হৃদয় ভাইয়ের মানে খুবই ভালো মনের একজন মানুষ, হৃদয় ভাই নিয়ে পুরা রাইড ঘুরছি, পুরা সিলেটের ও দিক দিয়ে পার হয়েছি আর দিক দিয়ে ঢুকছি। এক রাইতে যতটুকু আসলে দেখানি যায় আমরা ট্রাই করছি অতটুকু দেখানির, আর আশা করা যায় আপনার ভিডিওটা ভালো লাগছে। যারা ফলে থাকি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার লগে আমার দেখাইব নেক্সট কোনো ব্লগ, নেক্সট কোনো জায়গা। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।